চাচা জানাইতেছে 20 লাখ, ছোট চাচা 20 লাখ, আরো তো 15 লাখ লাগে। আমার আরো 5 লাখ। তো এরপরেও তো হইব না, তাও তো 10 লাখ টাকা শর্ট থাকবো। এবছর আমাকে স্বপ্নের বাড়িটা হইব না রে। হইব না কেন? হ্যাঁ, তোমরা তিনজন তোমাকে তিনজনের হিসাব ধরছো, আমার হিসাবটা তো ধরলা না। কি কইতেছো চাচা? বর্তমানে বাড়ি তুমি কই টাকা পাইলা? আমার স্বামী ইনকাম করে, আমার একটা দেবর ইনকাম করে, আমার একটা ছেলে ইনকাম করে, তারা প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তাহলে তোমরা আমারে গরিব ভাবতেছো কেন? আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। 10 লাখ টাকা? ভাবি, তুমি করছোটা কি? তুমি সংসারে কোনো টাকা খরচ করো নাই? কারোর কোনো অভাব রাখি নাই। তোর বউরে জিগা কোনটা চাইছে আর কোনটা পায় নাই। শোন, আমাদের 4 জনের সংসার, কত টাকাই আর খরচ হয়? ধর 15-20 হাজার টাকা, কিন্তু তোরা তো 3 জন মিলে প্রতি মাসে 10,000 করে 30,000 টাকা পাঠাই। আমার তো এত টাকা খরচ হইতো না, আমি বাকি টাকা জমাইছি বাড়ি করার জন্য। ভাবি জানের কাছে শেখ, তোর কাছে টাকা পাঠাইলে তো 1 টাকাও জমাইতে পারতি না। এই চুপ থাকতো, সব সময় জুমুরের দিকে আঙ্গুল তুলিস। এত বেশি বেশি করা কিন্তু ভালো না। চাচা জান, হ্যাঁ এই চাচি আমার টাকা মিলায়া 1 টাকা পূরণ হয়ে গেছে 80 লাখ, এখন আর কোনো টেনশনই নাই। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা কইতে চাইতেছি, সেটা হইতেছে যে আমগো সবার টাকা হ্যাঁ একটা অ্যাকাউন্টে ঢোকাই, মানে কালকে চাচি আমার একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো জমা করে এক অ্যাকাউন্টে খরচ করবো। হ্যাঁ, এটা তুই ভালো কথা বলছিস ভাইজান। তাইলে এক কাজ করি, ওই কালকে সকালে ব্যাংকে গিয়া ভাবির অ্যাকাউন্টে সব টাকা জমা দিয়ে দিই। সেটা দে, জমা দে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা অন্য কথা কইতে চাই ভাই। কি কথা চাচা জান? আমার কথাটা অন্যভাবে নিস না রে বাজান। দুলাল বিয়ে করছে, বউ বাড়িতে এসে, বাড়িটা হয়ে গেলে 6 মাসের মধ্যে তোরেও বিয়া দিব, বাড়িতে বউ মাইব। তখন আমরা চাইলে ইচ্ছা করলেই আর একসাথে থাকতে পারব না। 5-10 বছর পর আমাদের আলাদা হইতেই হবে। তাই আমি কইতাছি কি ভাইজান, এই হলো তোমার সমস্যা। 10 বছর পরের চিন্তা এখন কেন করতে হইব? হ্যাঁ, না ছোট চাচা, চাচা জান ঠিক কথাই কইছে, ভবিষ্যতের ভাবনাটা আগে ভাবাই উচিত, তাইলে ভবিষ্যৎটা ভালো হইব। চাচা জান, আপনি বলেন। এখানে আমরা 3 তালা বাড়ি করব। কথা হইতাছে এই 3 তালার কে কয় তালায় থাকবো এটা এখনই ঠিক করা উচিত। এটা নিয়ে ঠিক করার কি আছে চাচা জান? হ্যাঁ, আপনি আর চাচি আম্মা দোতলায় থাকবেন, এটা তো ফাইনাল, আগে থেকেই ফাইনাল হয়ে আছে। আমি আর ছোট চাচার মধ্যে একজন, যে কোনো একজন উপরতলা নিচতলায় থাকবো। যদি চাচাই 3 তলায় থাকে, আমি নিচতলায় থাকবো, আমি আর সবুজ বিলা নিচতলায় থাকবো। আর যদি চাচা যদি কয় হ্যাঁ নিচতলায় থাকবো, তাহলে আমি আর সবুজ 3 তলায় যাবো গা। সজল ঠিক কথাই বলছে। আমরা চাচা ভাতিজা মিলা উপর তালা নিচতলা যে কোনো একটা বাছাই করে নিমনি। ভাইজান, আমি যখন বিদেশ যাই তখন ভাবি জানবে আমি কথা দিছিলাম যে বিদেশ যদি যাই তখন দোতলা বাড়ি বানায়া তোমার ঘরে দোতলায় রাখ। কথা ফাইনাল, তোমরা দোতলায় থাকবা। ফাইনাল না, ভাবির একটা মাইয়া, বিয়ে হইলে শ্বশুর বাড়ি যাইবো গা। আমি হচ্ছি এই বাড়ির ছোট বউ, যদি দোতলায় কেউ থাকতে হয় সেটা আমি থাকবো, এইটাই ফাইনাল। দেখছো দেখছো ভাইজান, আমি ওরে শুধু শুধুই ধাতানির উপর রাখি, দিছি না পেছটা লাগা। ভাই শালি ভাই, তুই এখান থেকে যাবি, যা করেছি না লাত্তি মেরে তোর কোমর ভেঙে পেলাম কয়ে দিলাম। লাথি মারো আর যাই করো, দোতলায় যদি কেউ থাকে সেটা আমি। আমি জানার ভাইজানই দোতলায় থাকবো, এইটাই ফাইনাল। আমি যদি দোতলায় থাকতে না পারি তাইলে এবারের কাউরে শান্তিতে থাকতে দিব না। কি কইলি? ভাবি জানে দোতলায় থাকবো, এটা ফাইনাল। তুই যত পারস অশান্তি কর, দেই তুই কি করতে পারস, যা এখান থেকে যা। নাইলে কিন্তু এই যে জুতা দেখছস না, জুতা দিয়ে বাইরে তোর বাড়ি ছাড়া করবো। দুলাল, তুই তোর ভাইজানের সামনে বউ পিটাবি? এই শিক্ষা দিছি আমি তোরে? হ্যাঁ, বাড়ির কাজ শেষ হোক, এরপরে দেখা যাইব কে কোন তালায় থাকে। এখন এসব কথা কওয়ার দরকার নাই। ভাবি, তুমি ওরে লাই দিয়া দিয়া মাথায় তুলছো, এই জন্য ও এত সাহস পেয়ে গেছে। শোনো, আমার কথা ফাইনাল, তুমি এবং ভাইজান দুইজনে মিল্লা দোতলায় থাকবা, এটাই ফাইনাল। কি কস? এর জন্য যদি ওরে তালাক দিতে হয় আমি তাই করব। আমিও ছোট চাচার সাথে একমত, দোতলায় তোমরা থাকবে, এই পরে দেখা দেখের কিছু নাই। এই তুমি বসে রইছো কেন? কিছু কও না কেন? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে ওরা এরকম করতেছে আর তুমি কিছু কইবা না? কি হইলো? তুমি কাঁদতেছো কে? কাঁদতাছি না, আনন্দে চোখে পানি এসে গেছে। ওরা দুজন আমার মাথায় করে রাখছে। আমি ওদের ভালোবাসা মানুষ করে ভুল করি নাই। ওরা আমারে অনেক ভালোবাসে,
তোমারে আমারে ওরা মাথায় করে রাখছে, মাথায় করে রাখছে। চাচা, ও চাচা, কি হয়েছে? তুমি এমনি কান্দাছো কে? কি হয়েছে চাচা? কপালে কান্দন লেখা ছিল, তাই কান্দাছি। বাদান রে, আমি তোর নয়া চাষির বিয়া করে অনেক বড় ভুল করে ফেলাইছি। এখন তার মাসল কান্দাছি। এইদিকে তো, এই জন্য তুমি কানবা? তুমি বোকা নাকি চাচা? কানবো না তো কি করবো? বুকের ছাতাটা পাইটা কান্দন বাইর হয়ে আসতেছে। তুই ভালো করে জানোস, আমার ভাইজান রে আর ভাবি জান রে কেউ যদি কিছু কয় সেটা আমি সহ্য করতে পারি না। সেটা তো আমিও মাইনে লইতে পারি না চাচা। উনাগো মতো মাটির মানুষে নিয়ে যখন কেউ ছোট কইরা কথা কয় না, আমার মাথাটার মধ্যে আগুন ধরে যায়, মনে হয় সবকিছু জ্বালায় পুরায় সারখার কইরা দেয়। এখনো বিয়েটা করস নাই, তাই জ্বালাটাও বুঝতেছস না। আমার খুব সহজ কথা চাচা। আমার চাচি আমার চাচা জানবে যে বাপ মায়ের আসনে রাখতে পারবো, আমি তারে বিয়ে করবো। আর যে রাখতে পারবো না, সে আমার ধারে কাছেও আসতে পারবো না। বিয়ের আগে তোর নয়া চাচিও সবকিছু মাইনা লইছে, আর এখন সবকিছুতে বাধা দিতেছে। দেশে ফিরে তোর চাচিরে তো আমার অচেনা মনে হইতেছে। যদি বেশি বাড়াবাড়ি করে, আমি কিন্তু তোর চাচিরে তালাক দিয়ে দিই। চাচা জান, এত পাগল হয়েছে কিসের লাইগা? আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো নয়া চাচিরে আমাকে মনের মতো করে গড়ে তোলার জন্য। শেষ পর্যন্ত যদি না পারি, তখন তুমি সিদ্ধান্ত দেবে। হইব না, তোর চাচি জীবনে সোজা হইব না। জীবনে শুনছ যে কুত্তার লেজ সোজা হয় না। আরে কুত্তার লেজ সোজা না হোক, বনের বাঘ সিংহ কিন্তু পোষ মানে। আর হ্যাঁ তো মানুষ, হ্যাঁ মানবো না? আচ্ছা কাম করতে চলো, বাজারে যাই চা খাই আসি। আরে রাত্রেবেলা আমিও বুঝা মনে চাচ্ছি। চলো চলো, বুঝা বাদন, তোর চাচিরে বুঝা। বুঝাবো তো, চলো চাটা খাই আসি আগে। চলো, এত মন খারাপ করে থাকে। ওর ব্যাগ কেটাইছি। জি আসো করতে পারবো না, শরীরটা ভালো নাই, খুব মাথা ব্যথা করতেছে। নয়া চাচি মাথা থাকলে মাথা ব্যথা করবো, এটাই স্বাভাবিক। উঠেন একটু গল্প সল্প করি। এই যে আমার নয়া চাচি অনেক লক্ষ্মী। লক্ষ্মী না চাই, তোমার চাচা তো পারলে প্রত্যেক দিন আমার বাড়ির থেকে বাইর করে দেয়। তো বাইর করুম না তো কি করুম? তোরে বাইর করার মতো কাম করস তো তুই? এই, তুই আমার ভাইজান আর ভাবিজানকে কেন হতে অপমান করস? হ্যাঁ, তোর কি আমি সুমা দিয়ে কথা কমু তখন? ছোট চাচা, তুমি একটু মুখটা বন্ধ রাখো না, আমার একটু কথা কইতে দাও। তোমার চাচা তো আমার মানুষই মনে করে না, অল টাইম স্যারের উপরে রাখে। এখন আর জারি দেব না চাচি। এই বাড়িতে আইসা অন্তত একটা জিনিস বুঝতে পারছেন যে চাচা জানার চাচি আম্মা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের দুইজনের যা কিছু দেখতেছেন, এই সব কিছুতে তাগরে অবদান। তারা যদি দুইজন না থাকতো, তাহলে আমরা দুজনের কেউই বিদেশ যাইতে পারতাম না। সেটা তো আমি ভালো করেই জানি, বারবার কেন এগুলো আমার মনে করাও? বারবার কই এই কারণে, বারবার তুই উল্টাপাল্টা কাজ করস। কালকে তুই যে লাগেজ নিয়ে যে কাহিনীটা করলি, এটা না করলে হইতো না? হ্যাঁ, শেষ মাসে তোরই লাভ হয়েছে। ঠিকই কইছো, সবচেয়ে আমি বেশি পাইছি। আপনি সবসময় বেশি পাইবেন, কিন্তু ওই চাচা চাচির উপরে ভরসা রাখতে হইব। এরা নিজেরা ঠকবো, কিন্তু আম করে কখনো ঠকাইবো না। আর হ্যাঁ করে বিরোধিতা কখনো করবেন না, এতে কইরা আমাকে পরিবারের বন্ধনটা নষ্ট হয়ে যাইব। আমার কথা মনে থাকবো চাচি? থাকবো। আচ্ছা সজল, যখন বড় ভাই আর ভাবি বুড়ো হয়ে যাব, তখন তারা তো সিঁড়িতে উপরে উঠতে পারবো না, তখন দোতলাটা তুমি আমার দিয়ে দিও। ছোট চাচা, তুমি একটু থামো না। আচ্ছা ঠিক আছে চাচি, সমস্যা নাই। তয় চাচা জানার চাচি আম্মা বুড়া না হওয়া পর্যন্ত কিন্তু একটা কথা বলতে পারবা না। এরপরে আমরা তোমাকে ওই দোতলায় থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? খুশি? ঠিক আছে। এই, তুমি আমার এত সুন্দর করে বুঝাইতে পারো না? সারাক্ষণ খালি জমকের পরে রাখো। প্রতীক স্যার, তুমি যাও যাও।